হ্যালো এভরিওয়ান, আমি শারমিনস ব্লগ ফ্রম ফিনল্যান্ড থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। কিছুদিন আগে আমার বাসার কাছে একটা ফিনিশ স্কুলে ফিনিশ হবি ফেয়ার হয়েছিল। সেখানে আমি এবং আমার মেয়ে চলে গিয়েছিলাম দেখার জন্য যে সেখানে কি হয়ে থাকে সাধারণত। তো গিয়ে দেখলাম যে ফিনিশরা অনেক ধরনের খাবার আয়োজন করেছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে খাবারগুলো হয়তো বা ফ্রি, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি একটা কফি নিলাম খাওয়ার জন্য এবং ওদেরকে জিজ্ঞেস করলাম এটা কি ফ্রি কিনা, তখন ওরা বললো যে না, এটার জন্য আমাকে পে করতে হবে। এবং আমার একটা নর্মাল কফির জন্য 2 ইউরো পে করতে হয়েছে, যা আমার কাছে একদমই ওর্থলেস মনে হয়েছে। যাই হোক, মেলা বলে কথা। পরে গিয়েছিলাম দেখতে যে আরও কি কি ছিল ভিতরে। এক সাইডে ছিল এখানে যে বক্সটা, এই বক্সের ভিতরে ফিতা ছিল এবং বলতে হবে যে এখানে কয়টা ফিতা একটা এই বক্সটার ভিতরে আছে, লিখে নাম অ্যাড্রেস সহ ওখানে পোস্ট করতে হয়। এবং সেখানে ছিল একটা রাতা গল্ফ বলে এই খেলাটাকে। আমি অবশ্যই এই খেলাটা খেলেছিলাম, ভালোই লেগেছিল। কিছু দূর সামনে দড়িলাফ খেলা এবং ওয়েট উঠানো সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হচ্ছিল। তো সবগুলো খেলার যেই টেবিলগুলো ছিল, সেই টেবিলগুলোর সামনে বাচ্চাদের জন্য চকলেটস রাখা ছিল, যাতে বাচ্চারা সেই টেবিলের দিকে যায় এবং ইন্টারেস্টেড হয়ে সেই জিনিসগুলো দেখে যে এই খেলাটা আসলে কিভাবে খেলে, বা কি কি জ্ঞান অর্জন করা যাবে, বা কি কি এক্সারসাইজ করা যাবে এই গেমসগুলোর মাধ্যমে, সেগুলি আসলে দেখানো হচ্ছিল। তো আমি এখানে দেখলাম যে একটা বাবা এবং ছেলে ওরা দাবা খেলছিল। আমার আয়রা অনেক লাফালাফি করতেছিল যে এখানে বসে সে দাবা খেলবে, কিন্তু আনফর্চুনেটলি আমি দাবা খেলতে পারি না, সেজন্য আমি ওকে আসলে ওখানে যেতে দিই নাই। এখানে 2 ধরনের খেলা ছিল। একটা দেখলাম যে হচ্ছে সিনেমাটোগ্রাফি, লাইক আমরা যেরকম অ্যাড বা এগুলি মানে যেভাবে করা হয় সেটা দেখানো হচ্ছিল, এভাবে কোন কোন সেট আপগুলি লাগবে বা কীভাবে করলে ভিডিওটা দেখতে সুন্দর হবে সেটা এখানে শেখাচ্ছিল। কিছু দূর সামনে দেখলাম একটা অন্যরকম খেলা, আসলে আমি ওই খেলাটার নাম জানি না, সেজন্য আর জিজ্ঞাসা করা হয়নি। এখানে দেখলাম যে প্যারেটস অফ পাইরেটস, লাইক জাহাজে যেরকম যুদ্ধ জাহাজে যেরকম তলোয়ার তারপরে বিভিন্ন জিনিস রাখা থাকে সেগুলি ছিল এখানে, এবং বিভিন্ন ধরনের যুদ্ধের বই ছিল এখানে। তো এই লোকটার এই স্টলটাতে যাওয়ার পরে আমার আয়টাকে এখানে সুন্দর করে একদম বসায় দিছিল উনি, মুকুট টুকুট পরায়। যদিও ছবিগুলো সুন্দর আসে নাই, সেজন্য মানে আসলে ওইরকমভাবে তোলা হয় নাই। আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো এবং ঠান্ডাও ছিল, আমরা শীতের জামা পরে গিয়েছিলাম। আর একটু তলোয়ার দিয়ে এখানে দুষ্টামি করছিল, আমাকে দেখাচ্ছিল যে আম্মু এটা এভাবে এভাবে চালাচ্ছে। এটা সবচেয়ে ছোট তলোয়ার ছিল এবং ওই সাইডে আরও ছোট ছোট কিছু তলোয়ার ছিল দেখার জন্য। আমি যেহেতু কখনোই সামনাসামনি তলোয়ার দেখি নাই, আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল জিনিসগুলো এবং আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে এই তো আমি চলে গিয়েছিলাম রাতা গল্ফ সেটা খেলার জন্য আয়রার হাতে মোবাইলটা দিয়ে, এবং এই ভিডিওটা আমার আয়রাই করেছে। আমার এই খেলার ভিডিওটাকে বললাম যে আম্মু তুমি একটু আমাকে ভিডিও করে দিও, আম্মু যখন খেলবো তুমি পুরোটা ভিডিও করবে। এবং সে মাশাআল্লাহ সে খুব ভালো করে ভিডিওটা করতে পারছে, যদিও আমি খুব আস্তে আস্তে খেলছিলাম এবং আমার অনেক টাইম লাগছে অলমোস্ট। জায়গাটা খুব ছোট ছিল। তারপর আয়রাও একবার খেললো, কিন্তু ও একদম যেই রাস্তাটা ছিল ওটার উপরে উঠে গিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদেরকে জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।